রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাঁচা ডিম দিয়ে ডিমের একটা দুর্দান্ত রেসিপি, কাঁচা ডিমের কারি। দেখুন, তার জন্যে আমি এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে চলে যাই উনুন ধারে। আমি উনুনটাকে জ্বালিয়ে একটুখানি তেল গরম হতে দিয়েছি। এবারে আমি কারিটা কিভাবে বানাই আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, একদম অতি সহজে কিভাবে বানানো যায় আমি চেষ্টা করি সব সময়। দেখুন, তার জন্যে আমি এখানে দুটো এলাচ আর একটুখানি লবঙ্গ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। দেখুন, তেলটা আমার গরম ছিল, তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে এই কারিটা দুর্দান্ত খেতে লাগে। দেখুন, এইভাবে এর মধ্যে আমি একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার এরম হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে দেব। তারপরে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একদম অতি সহজে একটা দুর্দান্ত রেসিপি। দেখুন বন্ধুরা, তারপরে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। একদম অল্প উপকরণ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। দেখুন, কালারটা বেশ কি সুন্দর এসছে। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি এই কারিটা একদম অন্যরকমভাবে বানাচ্ছি, আর এটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। এর মধ্যে আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। দেখুন, কালারটা জাস্ট কত সুন্দর এসছে, দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমি উষ্ণ গরম জল অল্প সামান্য দিয়ে দিলাম। দিয়ে আমি এই গ্রেভিটাকে হালকা ফুটিয়ে নেব। দেখুন, এইভাবে আমি একটুখানি হালকা হাতে ফুটিয়ে নেব। বন্ধুরা, গ্রেভিটা আমার ফুটছে, তার মধ্যে আমি দেখুন এইভাবে একটা করে ডিম নিয়ে কিভাবে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিই। দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি 3 পিস ডিম নিয়েছি। দেখুন, এইভাবে আমি গ্রেভির মধ্যে দেখতেও যেমন লাগবে, খেতেও ওরম লাগবে, দুর্দান্ত। দেখুন, এইভাবে আমি 3 পিস ডিম দিয়ে তোমরা কম বেশি করে নিতেই পারো। দেখুন, এইভাবে আমি দিয়ে দিলাম। এর ওপরে আমি অল্প সামান্য করে একটুখানি লবণ ছড়িয়ে দিলাম। দেখুন, এইভাবে আমি একটুখানি লবণ ছড়িয়ে দিলাম। দেখুন, কত সুন্দর হয়েছে। এখানে জাল দিলে হবে না, একদম হালকা হাতে জাল দিতে হবে। দেখুন, এখানে আমি 5 মিনিট একদম হালকা আঁচে একটুখানি গ্রেভিটাকে, ডিমটাকে ঠিক করে নেব। দেখুন, একটুখানি আমি ঢাকা চাপা দিয়ে দেব। অল্প করে আমি একটু ঢাকা দিয়ে দিলাম।
বন্ধুরা আমি ঢাকার না খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, ডিমগুলো দেখুন, কুসুমগুলো কি সুন্দর হয়েছে, আর এই গ্রেভিটাও কি সুন্দর হয়েছে। এবারে আমি এর মধ্যে একটু একদম হয়ে গিয়েছে কোনো একদম ডিমটা দেখুন কুসুমটা কি সুন্দর হয়েছে। এর মধ্যে অল্প সামান্য আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখুন এইভাবে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আর অল্প সামান্য ঘি ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিলেই হয়ে যাবে একটা দুর্দান্ত ডিমের কারি। দেখুন এখানে আমি অল্প সামান্য ঘি গলিয়ে নিয়েছিলাম, একটুখানি ছড়িয়ে দিলাম। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি অতি সহজে একটা দুর্দান্ত ডিমের কারি। দেখুন এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো, এরম সুন্দর সুন্দর রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তাহলে খেতে আরও দুর্দান্ত লাগবে। এইভাবে আমি বানিয়ে নিয়েছি অতি সহজে একটা দুর্দান্ত রেসিপি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো, এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই ভালো